দুপুর ৩:৪২ বাজে। আর আজকে আমাদের প্রতিবেশীর মেয়ের জন্মদিন, আর সেই কারণে আজকে সন্ধ্যায় আমার মাকে ইনভাইট করেছে, আর সেই কারণে উপহারস্বরূপ ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক নিয়ে আসা হয়েছে। রাত ৯:৩১ বাজে। আর আজকে আমাদের প্রতিবেশীর মেয়ের জন্মদিন ছিল, আর সেই কারণে মাকে ইনভাইট করেছিল, আর মা সেখানে গেছিল। আর সেখানে ছিল চকলেট কেক, আলু বিরিয়ানি, চিকেন কষা আর রসগোল্লা। তার পরের দিন সকাল 10:36 বাজে। আর আজকে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আজকে বহু জায়গাতেই মা তারার পুজো রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর খলিশানির মা তারার প্রতিমা তুলে ধরছি। নিচে দেখতে পাচ্ছেন মা তারা মহাদেবকে স্তনপান করাচ্ছেন। অমৃত মন্থনের সময় মহাদেব যখন হলাহল বিষ তার কণ্ঠে ধারণ করেন, তখন মহাদেবের কণ্ঠ জ্বলতে থাকে। সেই জ্বলুনি থেকে স্বস্তি দিতে মা তারা মহাদেবকে তার অমৃততুল্য স্তনপান করান। আর এই চন্দননগর খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি দ্বারা পরিচালিত শ্রী শ্রী তারামায়ের পূজার মা তারার কিছু ছবি, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সন্ধ্যা 7:39 বাজে। আর দেখতেই পাচ্ছেন সকলে এখানে মায়ের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বেলেছে। আর এখন আবারও চলে এসেছি খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি দ্বারা পরিচালিত মা তারার পূজা দেখতে। আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগরের কিছু তারা মায়ের পূজা শেয়ার করব। আজ কৌশিকী অমাবস্যা, আর বলা হয় এই কৌশিকী অমাবস্যার দিনই বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন। আর সেই কারণেই আজকের দিনে তারাপীঠে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ যান তারাপীঠে মা তারার দর্শন করতে। তবে তারাপীঠ বাদেও এই কৌশিকী অমাবস্যা তিথিতে কিন্তু বাংলার বহু জায়গাতেই কিন্তু মা তারার পূজা হয়ে থাকে। মনে করা হয় এই কৌশিকী অমাবস্যার তিথিতে কিছুক্ষণের জন্য স্বর্গ এবং নরকের দরজা নাকি খুলে যায়। এই সময় সাধকরা সিদ্ধি লাভ করতে পারে। আর সেই কারণেই কিন্তু এই কৌশিকী অমাবস্যায় কিন্তু বহু জায়গাতেই মা তারার পূজা হয়ে থাকে। এছাড়াও কিন্তু কালী পুজোও হয়ে থাকে। আর এই আমি খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি দ্বারা পরিচালিত শ্রী শ্রী তারামায়ের পূজার আরও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখানে স্টেজ মতো বানানো হয়েছে, আর তার উপর মা তারা রয়েছে, সেই কারণে সামনে থেকে ভিডিওতে মা তারাকে তুলে ধরতে একটু সমস্যা হচ্ছে। আর তাই এখন পাশ থেকে ভিডিও করছি, আর এই ভিডিওর মাধ্যমে মা তারার চরণ তুলে ধরছি। আজ বহু জায়গাতেই পুজো হচ্ছে, সব পুজো হয়তো তুলে ধরা সম্ভব হবে না, তবু চেষ্টা করব চন্দননগরের কিছু পুজো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার। মা তারাকে ঘিরে রয়েছে বহু কাহিনী ও বহু কিংবদন্তি, সেই সমস্ত কাহিনী হয়তো এই ব্লগে শেয়ার করা সম্ভব হবে না। আপনারা চাইলে সেই সমস্ত কাহিনী এবং অমৃত মন্থনের সময় মহাদেবকে স্তনপান করানোর কাহিনী কিন্তু বিস্তারিত গুগল করে জেনে নিতে পারেন। সন্ধ্যা 7:55 বাজে। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর গড়ের ধারের বণিক পরিবারের কালী পূজা তুলে ধরছি। আর এই আমি বণিক পরিবারের কালী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। রাত 8:01 বাজে। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর 2 নম্বর মহাডাঙ্গার শিশু উদ্যানের সম্মুখে 2016 সালে স্থাপিত শ্রী শ্রী তারামায়ের পূজা তুলে ধরছি। আর এই 2 নম্বর মহাডাঙ্গা ইন্দিরানগরের শ্রী শ্রী তারামায়ের পূজা, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তারামায়ের সামনে বামাখ্যাপা বা বামদেব রয়েছে এবং তার হাতে জল ভরা সন্দেশ রয়েছে। খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে এখানে সাজানো হয়েছে। আর এই আমি চন্দননগর 2 নম্বর মহাডাঙ্গার শিশু উদ্যানের সম্মুখে শ্রী শ্রী তারামায়ের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এখানে পাশে পাঁচিলে ব্যানার টানানো রয়েছে এবং সেই ব্যানারে সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। এই মুহূর্তে এখানে পুজোর প্রস্তুতি চলছে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে পুজোর প্রস্তুতি তুলে ধরছি। রাতে পুজো হবে, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মা তারাকে তুলে ধরছি। পাশেই মা তারার একটি ছবিও রয়েছে। আর এই মুহূর্তে এখানে পুজোর প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছেন এখানে ঘট স্থাপন করার প্রস্তুতি চলছে। আর এই ভিডিওর মাধ্যমে এখানকার পুজো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। রাতে পুজো হবে। রাত 8:31 বাজে। আর গরম গরম তেলে ভাজা খেলাম। রাত 8:43 বাজে। আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উত্তর সুভাষপল্লীর নিউজ স্টার দ্বারা পরিচালিত তারামায়ের পূজা তুলে ধরছি।
খুবই সুন্দরভাবে এখানে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এছাড়া এই মুহূর্তে এখানে ঘোষণা করা হচ্ছে যে পরশুদিন অর্থাৎ বুধবার দিনকে এখানে মায়ের ভোগ বিতরণ করা হবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে এখানকার তারা মায়ের পূজা শেয়ার করছি। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আমার আগামীতে আরও এরকম নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। সমস্ত লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো কিন্তু দেখতে পারেন। আর এই মায়ের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে। এছাড়া খুবই সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে এই মুহূর্তে বেশ ভালোই দর্শনার্থী এবং ভক্তদের ভিড় রয়েছে। আর এই মুহূর্তে মা তারাকে ফুলের মালা পরানো হচ্ছে। মা তারার পাশেই রয়েছে বামাখ্যাপা বা বামদেব, আর মা তারা এবং বামদেব দুজনেই ফুলের মালায় ঢাকা পড়ে গেছে। আর শুনতেই পাচ্ছেন পরশুদিন অর্থাৎ বুধবার দিনকে এখানে মায়ের ভোগ দেওয়া হবে এবং সকলকে বারবার করে বলা হচ্ছে বুধবার দিন যেন সকলে এসে মায়ের ভোগ গ্রহণ করে। আর এই আমি চন্দননগর উত্তর সুভাষপল্লীর নিউজ স্টার দ্বারা পরিচালিত তারা মায়ের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন একটু মন্দিরের ভেতরটা ফাঁকা হয়েছে, আর সেই কারণে ভিডিওর মাধ্যমে তারা মাকে তুলে ধরছি। খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আর তারা মা একদমই ফুলে ঢাকা পড়ে গেছে। পাশেই তারাপীঠের মা তারারও একটি ছবি রয়েছে, আর তার পাশেই রয়েছে শিবলিঙ্গ। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ফল ফুল এবং পুজোর সামগ্রী রয়েছে। আর এই এখানে মন্দিরের সামনে ভক্ত এবং দর্শনার্থীরা মায়ের উদ্দেশ্যে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে। মন্দিরের সামনেটা খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। এছাড়া এখানে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য এবং তারা মায়ের পূজার মাহাত্ম্য শোনানো হচ্ছে। মাইকে অ্যানাউন্সমেন্ট করে জানানো হচ্ছে কিভাবে বীরভূম জেলার তারাপীঠে বামাখ্যাপা মা তারার আজকে এই কৌশিকী অমাবস্যার দিনে দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এছাড়াও আজকের দিনে এই পূজার কি মাহাত্ম্য সেগুলোও অ্যানাউন্সমেন্ট করে জানানো হচ্ছে। রাত 8:58 বাজে আর এখন চলে এসেছি নাড়ুয়া সরকার পাড়া। আর দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর নাড়ুয়া সরকার পাড়া জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে মা তারার পূজা হচ্ছে, আর সেই পূজাই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এখানে ব্যানার লাগানো রয়েছে, আর এই ব্যানারে কিন্তু সমস্ত রকমের ডিটেলস দেওয়া রয়েছে। আর এই নাড়ুয়া সরকার পাড়ার জগদ্ধাত্রী পূজার দালান, আর এখানেই মা তারার পূজা হচ্ছে যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর এখানে খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নাড়ুয়া সরকার পাড়ার মা তারার পূজা তুলে ধরছি। পেছনেই কিন্তু জগদ্ধাত্রী মায়ের কিন্তু প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আর এখানে খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজানো হয়েছে। পাশেই এখানে মায়ের উদ্দেশ্যে সকলে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে এখানকার পূজা শেয়ার করছি। আর এই নাড়ুয়া সরকার পাড়ার জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে আয়োজিত মা তারার পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি।
রাত 9:19 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে একটি বাড়ির পূজা শেয়ার করছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে সুভাষপল্লীর পাল পরিবারের কালী পূজা শেয়ার করছি। ডান দিকে মা মনসার একটি ছবি এবং গোপাল রাখা রয়েছে আর এই পাল পরিবারের কালী পূজা। আর এই সুভাষপল্লীর পাল পরিবারের কালী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত 9:25 বাজে আর এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বউবাজার শীতলাতলার তারা মায়ের পূজা তুলে ধরছি। বউবাজার শীতলাতলার জগদ্ধাত্রী পূজা যেখানে হয় সেখানেই মা তারার পূজা হচ্ছে আর এই ভিডিওর মাধ্যমে মা তারার এই পূজা শেয়ার করছি। আর আপনারা যদি আমার এখনও পর্যন্ত এই ভিডিওটাকে একটা লাইক না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর এই বউবাজার শীতলাতলার তারা মায়ের পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে আপনারাও কিন্তু ভিডিওটাকে একটা শেয়ার করতে পারেন। এখানে মা তারার উদ্দেশ্যে সকলে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে আর এই মুহূর্তে এখানে ভোগ বিতরণ চলছে। আর এখানে সকলে লাইন দিয়ে ভোগ নিচ্ছে। সকলকে এখানে ভোগে খিচুড়ি, আলুর দম এবং পায়েস দেওয়া হচ্ছে। আর আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে। রাত 9:30 বাজে আর এই ভোগের খিচুড়ি, আলুর দম এবং পায়েসের একটা ছবি তুলে নিলাম। সেপ্টেম্বর মাসের 4 তারিখ বুধবার সন্ধ্যা 6:29 বাজে। আর আজকে আবারও চলে এসেছি সুভাষপল্লী উত্তরপাড়ার নিউ স্টার দ্বারা পরিচালিত মা তারার পূজা প্রাঙ্গণে। আসলে আগের দিন আমদাবাদেও পূজা ছিল আর ভেবেছিলাম সেখানের পূজা দেখতে যাব। এখান থেকে আর কিছুটা এগিয়েই আমদাবাদ, তবে সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো আর পথ অনেক অন্ধকার হওয়ার কারণে সেদিন রাতে আর ওদিকে যাইনি। আজকে একটি প্রয়োজনে বেরিয়েছিলাম, পরে আমদাবাদে গেলাম দেখতে যে ঠাকুরটি রয়েছে কিনা, কিন্তু গিয়ে দেখলাম বিসর্জন হয়ে গেছে। সেই কারণে এখন এখানে চলে এসেছি। এখানে আজকে ভোগ বিতরণ করা হবে আর এখানে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে ভোগ রান্না করা হচ্ছে। বেশ কিছুটা ভোগ রান্না করা হয়েছে এবং এখনও এখানে ভোগ রান্না চলছে। কিছুক্ষণ আগে স্টেশন রোড দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম ভ্যান গাড়ি করে একটি মা কালীর প্রতিমা বিসর্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে সেটার কোনো ভিডিও করতে পারিনি। এছাড়া আগের দিন কৌশিক অমাবস্যা উপলক্ষে আরও বেশ কিছু জায়গায় যেমন তালডাঙ্গা এবং আরও কিছু জায়গায় মা কালীর পূজা ছিল, তবে সেগুলো দেখতে যেতে পারিনি। সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাও যেটুকু পেরেছি আপনাদের সকলের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করেছি। আজকে এখানে ভোগ বিতরণ করা হবে। দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ি, লাবড়ার তরকারি, আলুর দম, পায়েস, বোঁদে অনেক কিছুই রয়েছে। এই মুহূর্তেই ভোগগুলো কন্টেনারে ভরা হচ্ছে। যাদের নামে এই ভোগগুলো রয়েছে তাদের জন্য কন্টেনারে ভরে সাজিয়ে রাখা হচ্ছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই এখানে জনসাধারণকে পাতায় করে ভোগ দেওয়া হবে। দেখি কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, যদি ভোগ দেওয়া আরম্ভ হয় তাহলে ভোগ নেব, তা না হলে বাড়ি চলে যাব। আসলে আজকে একটি প্রয়োজনে বেরিয়েছিলাম, তাই একবার এদিকটা ঘুরে গেলাম। এখানে দেখতেই পাচ্ছেন ভোগের কত কন্টেনার রয়েছে। এই মুহূর্তে সকলে মিলে এখানে কন্টেনারের মধ্যে ভোগের খিচুড়ি, তরকারি ইত্যাদি ভরছে। এছাড়া জিজ্ঞাসা করতে জানতে পারি আর কিছুক্ষণের মধ্যেই জনসাধারণকে পাতায় করে নাকি ভোগ দেওয়া হবে। এছাড়া ভোগ এখনও রান্না হয়েই যাচ্ছে। যদি ভোগ দেওয়া শুরু হয় তাহলে ভোগ নেব, তা নাহলে ব্লগটা এবার আজকে এখানেই শেষ করব। দেরি হচ্ছিল বলে বাড়ি ফেরত চলে গেছিলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডিসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজোর ব্লগ পেয়ে যাবেন।